বাইকের এবিএস সেন্সর যদি কখনো নষ্ট হয়ে যায় সেটা আমি কিভাবে বুঝবো, আর ওইটা রিপেয়ারিং করা যায় কি যায় না সবকিছু বিস্তারিত আলোচনা করব। আমাদের সাথে থাকবেন এবং শুরু থেকে শেষ পর্যন্ত এই রিভিউটা দেখবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আশা করি। আমি মোহাম্মদ তুহিন খান, বাইক সার্ভিসিং বিডি ইউটিউব চ্যানেল থেকে। আজকের রিভিউটা খুবই গুরুত্বপূর্ণ আর সেনসিটিভ, কারণ আপনার বাইকের সেন্সর নষ্ট হলে কিভাবে বুঝবেন আপনার এবিএস এর যে সমস্যাটা ছিল সেটা কোন জায়গায় সমস্যাটা ছিল সেটা কিন্তু আমি সুন্দর করে দেখাই দেবো। দেখেন এই বাল্বটা কিন্তু ওই সময় আপ ডাউন করতে, হ্যাঁ লিখতেছিল, জ্বলতেছিল, অনেক ছিল। তা এই সমস্যাটা কোন জায়গায় ছিল আমি সবকিছু আমি দেখাই দেবো, এটা কিভাবে আপনারা সমাধান করবেন। ঠিক আছে, এই রকমের দেখলেই কিন্তু আপনার যে সেন্সরের সমস্যা তা কিন্তু না। তাহলে চলুন দেখাই দিচ্ছি। হ্যাঁ, এই যে দেখেন এটা হচ্ছে পালসার ডিস্ক। আমি যে দেখাইছিলাম এই যে পালসার ডিস্কটা পুরোটা টাল ছিল, এই পালসার ডিস্কটা পুরোটা টাল ছিল। যখনই আমি ঘুরাচ্ছিলাম কিন্তু এক সাইডে পাইতো আর এক সাইডে পাইতো না, তখনই কি হতো যে এই যে সেন্সর, ঠিক আছে, এই যে সেন্সরটা যে দেখাইছিলাম যে সেন্সরটাই মানে সঠিকভাবে কাউন্ট করতে পারতো না। যখনই কাউন্ট করতে না পারতো তখন কি হতো, এই যে মিস করতো। তা এই মিসটা যদি করে কখনো, তাহলে দক্ষ টেকনিশিয়ান দেখাবেন যেন এই নিয়ে আর চালানো না হয়, তাহলে যে কোনো মুহূর্তে এইটা সিজ করবে। ঠিক আছে, এইটা ঠিক করে অবশ্যই ব্যাটারির লাইনটা খুলবেন, খুলে 2 মিনিট অফ করে রাখবেন, তারপর আবার লাইনটা দিবেন। তারপরে আপনি এই যে তেলটা, এই জায়গায় যে তেলটা, এই তেলটা ফেলে দিবেন, মানে ওয়াশ করে নেবেন, মানে হালকা এটা লুজ দিয়ে 2-3 ফোঁটা তেল যেন বের হয়ে যায়, যেন এই জায়গায় হাওয়াটা যে ধরছিল সেই হাওয়াটা যেন বের হয়ে যায়। তাহলে কি হবে, আবার পুনরায় ঠিক হয়ে যাবে। এই যে সেন্সর কেবলটা আছে যেটা কাউন্ট করে, সেই সেন্সর কেবলটা সঠিকভাবে যদি মেনটেন করতে পারেন তাহলে কিন্তু আর নষ্ট হবে না। এইটা যদি কখনো দেখেন টাল আছে, অবশ্যই মেকানিকের সাথে মানে পরামর্শ করেন যে কিভাবে কি করা যায়। যদি নতুন লাগে নতুন লাগাই দিবেন, আর যদি কেউ ঠিক করতে পারে তাহলে ঠিক করে দিবে। ঠিক আছে, কেননা এটা আমি কিন্তু ঠিক করে দিছি। ওকে, এখন কিন্তু আর কোনো সমস্যা নাই আলহামদুলিল্লাহ। দেখেন এখন কিন্তু পুরো স্থির আছে, কোনো টাল নাই। ঠিক আছে, এটা কিন্তু আমি সব ঠিক করে দিছি। ঠিক আছে, এভাবে যদি হয় কখনো তাহলে অবশ্যই মেকানিকের কাছে অবশ্যই দেখাই নেবেন। আর দক্ষ মেকানিক লাগবে, দক্ষ মেকানিক না হলে কিন্তু হবে না। ঠিক আছে, এখন ওনার মুখ থেকে আমি একটু শুনবো, যে ওনার চেহারাটা দেখা করতে পারবো না, কিন্তু ওনার মুখ থেকে শুনবো যে উনি মানে ওনার কেমন লাগলো, যে এই বিষয়টা কেমন লাগলো ওনার কাছে, যে উনি আসলো পরেই কিন্তু আমি সেকেন্ডের ভিতরে সমস্যাটা ধরে ফেলাইছি আর সমাধান করে দিছি। ঠিক আছে, তা ওনার কাছে কেমন লাগলো সেটা আমি ওনার কাছ থেকে জানবো। বলেন আপনার সমস্যাটা যে হয়েছিল তা এটা এখন কেমন লাগলো? এখন আমি তো ভাবছিলাম যে হয়তোবা অনেক বেশি টাকা লাগতে পারে, কিন্তু আমি ভাবছি সেন্সর নষ্ট হয়ে গেছে অথবা এবিএস এ কোনো সমস্যা হয়েছে, কিন্তু আসলে এরকম কোনো কিছুই না। ভাই দেখাই দিল আর কি, আমাকে পুরোপুরি দেখাই দিল যে এটা টাল হয়ে গেছে, টালের কারণে মূলত এবিএস এর সমস্যা হচ্ছিল। টালটা ঠিক করে দেওয়ার পরে এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো, আর ওইরকম কোনো সমস্যা দেখা যাচ্ছে না। আচ্ছা, আপনি আমার যে ভিউয়ার্স আছে, আমার ভিউয়ার্সদের সম্পর্কে কি বলতে চান, যে এরকমের যদি সমস্যা হয় সেক্ষেত্রে কি দক্ষ মেকানিক দেখাবে না যেখানে? অবশ্যই অবশ্যই, আমি আমার এই কারণের জন্যই আমাদের এলাকায় একটা দেখাইছিলাম। উনি হালকা মোবিল না কি যেন দেওয়ার পরে বলতেছে আমি পারবো না, এটা আপনি অন্য জায়গায় দেখান। এই জন্য সচরাচর যে না বোঝে দক্ষ মেকানিক ছাড়া আসলে এটা না দেখানোটাই ভালো, এত দামি গাড়ি। তাহলে আজকে আপনি যেটা বুঝতে পারলেন, এরপর কি আর কোনো দক্ষ মেকানিক ছাড়া কি দেখানো? না সম্ভব না, এটা না, অবশ্যই দক্ষ মেকানিকের ছাড়া এইগুলো কাজগুলো না করাটাই ভালো। আচ্ছা, তাহলে আরো 10 জনকে শেয়ার করে দেবেন। আপনার মুখে তো শুনতে পারলেন, তা আরো 10 জনকে শেয়ার করে দিবেন, যদি আপনার ভালো লেগে থাকে। আর যদি কিছু বুঝতে পারেন, আর যদি কিছু নাও বুঝতে পারেন, অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাইতে পারেন। আমার ফেসবুক পেজে আসতে পারেন, আমার ফেসবুক পেজের নাম বাইক সার্ভিসিং বিডি, আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক করা আছে। ওই জায়গায় এসে আপনি আমার নক করতে পারেন, আমি ইনশাল্লাহ বুঝিয়ে দেবো যে কোনো বিষয়। আপনার টিভিএস চালান, ইয়ামাহা চালান, যে কোনো ব্র্যান্ডের বাইক চালান না কেন, আমার ক্ষুদ্র জ্ঞান থেকে আমি আপনাদের শিখিয়ে দেব এবং বুঝিয়ে দেব যদি আপনারা না বুঝতে পারেন। ঠিক আছে, আমার কিন্তু অনেক দূর দূর অজান্তে থেকে কাজ পাঠানো হয়, তারপরে অনেক মানুষ অনেক টিপস নিয়ে থাকে। ইনশাল্লাহ আমি সবাই বুঝাইতে পারি এবং তারা হয়তোবা সফল হইতে পারে। যাক, ঠিক আছে,
তারাও অনেক সফল হয়েছে, এবং কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আবার তারা অনসফল, মানে কেননা তারা বুঝতে পাইরেও কিন্তু বোঝে না। ঠিক আছে, এই যে বিষয়টা, তাহলে আরো 10 জনকে শেয়ার করে দেবেন। আর আমার ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আমার বাইক সার্ভিসিং বিডি ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন। ভালো থাকবেন, আসি, আসসালামু আলাইকুম।